যেখানে সম্রাট সাধারণ মানুষকে ভাষণ দিতেন। কাছাকাছি দিওয়ান ই খাস বা ব্যক্তিগত শ্রোতাদের হল, যেখানে সম্রাট তার মন্ত্রী এবং অভিজাতদের সঙ্গে দেখা করতেন। 1857 সালের 21শে সেপ্টেম্বর প্রচন্ড বোমাবর্ষণের পর ব্রিটিশরা দুর্গটি দখল করে এবং সম্রাটকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় বাহাদুর শাহের রেলগুলি নির্বাসিত করা হয়, যা মুঘল রাজবংশের অবসান এবং ভারতের উপর সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণের ক্ষতি। ব্রিটিশরা লালকেল্লার ব্যাপক ক্ষতি সাধন ও লুণ্ঠন করে। এর অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল এবং এটিকে ব্রিটিশ সামরিক ব্যবস্থা হিসেবে পুনর্ব্যবহৃত করা হয়েছিল। লালকেল্লা তার পূর্বের গৌরব অনেকটাই হারিয়ে ফেলে। এরপর 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন আর লালকেল্লার উপরে জাতীয় পতাকা উত্তোলনের উৎসাহ জানিয়েছিলেন। এই লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের অফিসারদের উপর ইংরেজদের তরফ থেকে মামলা ও মোকদ্দমাও করা হয়েছিল। এই ঐতিহাসিক মামলায় আজাদ হিন্দ ফৌজের তরফ থেকে মামলাটি লড়তে দাঁড়িয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ভোলাভাই দেশাই এবং কৈলাসনাথ কার্য। স্থাপত্যের উজ্জ্বলতার বাইরেও লালকেল্লার গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। 1857 সালে ভারতীয় বিদ্রোহ সহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলির স্থান ছিল এটি, আর এটি ভারতের স্বাধীনতা এবং জাতীয় গর্বের প্রতীক। প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন, যা 1947 সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করে সেই মুহূর্তটিকে চিহ্নিত করে। রীতি অনুসারে প্রতি স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী দ্বারা লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।